9 দফা দাবিতে সারা দেশে গণমিছিল করছে শিক্ষার্থীরা। প্রবল জোয়ারে ভাঙছে কক্সবাজার সমুদ্র সৈকত। রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে বাসের হেলপার সহ নিহত 2। এবং বন্যা, কারফিউ আর আন্দোলনে বড় ধাক্কা সুনামগঞ্জের হাওর পর্যটনে। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তারিক মাহমুদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলি, এবারে পুরো খবর। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ে সারা দেশে গণমিছিল বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ফেনীতে বৃষ্টির মধ্যেই 9 দফা দাবি বাস্তবায়নে গণমিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে নানা স্লোগান দেন তারা। বেলা 11টায় পিরোজপুর গণমিছিল করেন শিক্ষার্থীরা। অবিলম্বে শিক্ষার্থীদের করা 9 দফা দাবি মেনে নিতে হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাবি প্রবি প্রধান ফটক থেকে সে খবর জানিয়েছেন সহকর্মী রিজভি জয়। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের 9 দফা যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে যে কেন্দ্রীয় কর্মসূচি, সেটি আলোকে কিন্তু আজ পাবনায় ছাত্ররা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ মিছিলে তারা এই 9 দফার যে দাবি, সেই দাবি কিন্তু আদায়ের জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু কয়েকটি দাবি উত্থাপন করেছেন বক্তব্যে। সেই দাবিতে তারা বলেছেন যে তারা আসলে তাদের এই আন্দোলন সরকার পতনের আন্দোলন নয়, কিন্তু যেই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তাদের যে সহকর্মী বা তাদের যে সহপাঠীরা এই আন্দোলনে নিহত হয়েছে, সেই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার কিন্তু তারা দাবি করেছেন। এবং এর পাশাপাশি যে পুলিশের যে গ্রেপ্তার হয়েছে যে ছাত্ররা, সেই ছাত্রদেরও কিন্তু তারা মুক্তি দাবি করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, বিজিবি এবং সেনাবাহিনীর টহলও আমরা দেখেছি। তো সব মিলে আসলে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও এখন পর্যন্ত তেমন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবেই আসলে ছাত্রদের এই সমাবেশ আপাতত শেষ হয়েছে এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং অন্যান্য এলাকাগুলোতেও আমরা খবর রাখছি যে সেই জায়গাগুলোতেও আসলে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আমাকে আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে আপনার যে ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ খবর। অন্য সংবাদ। সমুদ্রের প্রবল জোয়ারে ভাঙছে কক্সবাজার সমুদ্র সৈকত। জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না ঝাউবাগান। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের শৈবাল পয়েন্টে অবস্থান করছি। আমার পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই শৈবাল পয়েন্টে শত শত ঝাউ গাছ বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র গর্ভে। গত কয়েকদিন ধরে জোয়ারের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক্স পয়েন্ট, সমিতিপাড়া, নাজিরার টেক, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরে মৌসুমী বায়ুর প্রভাব এবং মেঘমালার কারণে তীব্র জোয়ার তৈরি হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং ভারী বর্ষণের কারণে কক্সবাজার সমুদ্র সৈকতে তীব্র জোয়ারের কারণে বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে শত শত ঝাউ গাছ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে। আমার পাশে যে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়াম আছে, শেখ কামাল স্টেডিয়ামের বাউন্ডারি, সেই বাউন্ডারিও আসলে ছুতে বেশি দিন সময় লাগবে না এবং এখানকার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ক্রিকেটার যারা আছেন, এই কারণে তারাও অনেকটা উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন যারা রয়েছেন তাদেরকে
দ্রুত উদ্যোগ গ্রহণ করে জিওব্যাগ স্থাপনের মাধ্যমে সমুদ্র রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য এখানকার স্থানীয়রা, পর্যটন সেবীরা, পর্যটন সংশ্লিষ্টরা দাবি জানিয়েছেন। কক্সবাজারের শৈবাল পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। বরিশাল ও রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 7 জন। পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপর 3 দফা বন্যা, তারপর শাটডাউন, কারফিউয়ে অস্থির দেশ। বড় ধাক্কা সুনামগঞ্জের হাওর পর্যটনে। বসে আছে শতাধিক হাউসবোট। শ্রমিকরা বেকার, কোটি কোটি টাকার লোকসানে বোট মালিকরা। ভ্রমণ পিপাসুদের হাওর বিলাস এই মৌসুমে অনিশ্চিত। হাসনতরী, মনসামঙ্গল, জলপুরী, জলবিলাস, অভিযাত্রিক, নীলাঞ্জনারা ঘাটে বাঁধা। প্রকৃতিপ্রেমীদের বহর নিয়ে নান্দনিক এই হাউসবোটগুলোর এখন টাঙ্গুয়ার নীল জলে ভেসে বেড়ানোর কথা। এক ফসলি হাওরে পর্যটন মৌসুম একটাই, বর্ষা। সেই বর্ষাও যায় যায়, অথচ নেই হাওর বিলাসী পর্যটক। মরমী বাউল মহাজনদের গানের ভূমি সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদী পাড়ের সাহেববাড়ি, মল্লিকপুর লঞ্চ ঘাট, বৈঠাখালী ঘাট, অচিন্তপুর বা ওয়েস্টখালী ঘাট থেকে পর্যটক নিয়ে যেত এই হাউস বোটগুলো। টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারিকটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান সহ আরও সব মনোমুগ্ধকর স্পট ঘুরে তৃপ্ত হতেন নিসর্গপ্রেমীরা। প্রতিটি বোটে ব্যবস্থাপক ও মাঝি সহ 6 থেকে 8 জন কর্মী থাকেন। বোটগুলো নোঙর বেঁধে থাকায় বাধা পড়েছে মাঝি মাল্লাদের জীবন জীবিকাতেও। দেশের অস্থিতিশীল পরিবেশের কারণ হচ্ছে, সাথে আবার কারফিউর কারণে আমরা মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। বিলাসবহুল এসব হাউস বোটে 2 দিন 1 রাতের টাঙ্গুয়া ভ্রমণ ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। মালিকরাও বোটে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে পর্যটকদের আতিথ্য দেওয়ার অপেক্ষায় থাকেন। অথচ বন্যা, কারফিউ আর আন্দোলনের স্রোতে একের পর এক বুকিং বাতিল। ঈদের পর থেকে যে আশায় তারা ছিলেন, ভেসে গেছে সব স্বপ্ন ও পরিকল্পনা। আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এটা নিয়ে ভাই আমরা এখন চিন্তিত পড়ে গেছি। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। সুনামগঞ্জের হাওর ভ্রমণে ছোট বড় 2 থেকে 300 নৌকা পর্যটকদের প্রয়োজন মেটায়। হাউসবোট 125টি। কোটি কোটি টাকার ক্ষতি পুষিয়ে নেবার পথ পাচ্ছেন না বোট মালিকরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর যা থাকছে। সরবরাহ স্বাভাবিক, তবুও স্বস্তি নেই বাজারে। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নাকাল খুলনা সিটির 2 ওয়ার্ডের বাসিন্দারা। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও মুরগির দাম। কাঁচামরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম। যদিও বৃষ্টির কারণে ছুটির দিনেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতারা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কাটতিক হয়, খাবারের উপর আমাদের সে চাপটা করে। মানে বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেবো, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। বর্ষা এলেই পানিবন্দী হয়ে পড়েন খুলনা সিটি কর্পোরেশনের 2 ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিদিন 2 দফায় নদীর জোয়ারের পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ সহ কেসিসির কার্যকরী পদক্ষেপ না নেয়ায় এই দুর্ভোগ অভিযোগ ভুক্তভোগীদের। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ দেখায় কোনো বানভাসী এলাকা বলে ভুল হতে পারে। আসলে এটি খুলনা সিটি কর্পোরেশনের টুটপাড়া মেইন রোড এলাকার দৃশ্য। বর্ষা মৌসুম এলেই এমন পানিবন্দী অবস্থা নগরীর 30 ও 31 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকার। 2 দফায় নদীর জোয়ারের পানিতে প্রতিদিন অন্তত 8 ঘন্টা পানিবন্দী হয়ে পড়ে থাকে হাজারো পরিবার। ভৈরব নদের জোয়ার ভাটায় যেন বাধা পড়েছে তাদের জীবন। এই যে অবস্থা, এটি রান্না বাড়া খাওয়া কোনো অবস্থা নেই। বিকালে একটু পানি টান দিলেও সন্ধ্যার পর থেকে আবার আপনার সেই একই পানি। ঘরের ভেতর পানি, নোংরা পানির কারণে রোগ ব্যাধির আশঙ্কা তো আছেই, সেই সাথে আছে সাপ ও পোকামাকড়ের ভয়। প্রতিদিন এরকম পানি ওঠে, আর এই ঘরে বসে থাকতে ঘরতে বেরোতে পারি না। এই চুলা ভিজে গেছে, 3 দিন রাঁধতে পারি নাই। 60-এর দশকে নির্মিত সুইচ গেটগুলোর অধিকাংশই অকার্যকর। সিটি কর্পোরেশনের অপরিকল্পিত সড়ক ও ড্রেন নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ না করা, উন্নয়ন কাজের ঠিকাদারদের ধীরগতি সহ কার্যকরী পদক্ষেপ না নেয়ায় নগরবাসীর এই দুর্ভোগ। এই অভিযোগ সব মহলের। যে সুইচ গেটগুলো অপরিকল্পিত বানানো এবং ওটা মেরামতহীন, এবং ওদের কোনো লোকই নেই, লোকজন নেই, জনবল নেই। 2 দিকে 2টো নদী, সেই শহরে জলবদ্ধতার কোনো কারণ নাই। কারণ হচ্ছে অপরিকল্পিত ড্রেন ব্যবস্থা। আগামী 6 মাসের মধ্যে সমস্যা কেটে যাবে আশ্বাস খুলনা সিটি কর্পোরেশনের। যে জোয়ারের পানিটা ভাটি না লাগা পর্যন্ত আমাদের কিছুটা সময় অপেক্ষা করতেই হয়। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোরে বগুড়া সদরের এরুলিয়া খন্দকার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রতন জিলাদার ওরফে কাবিলা একটি মাংসের দোকানে কাজ করতেন। রতনের স্ত্রী জানান, আগে থেকেই আরিফুল ও আমিন নামে 2 জন রতনকে হুমকি দিচ্ছিল। আজ ভোরে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অভিযুক্তরা রতনকে ধাওয়া করে। এ সময় রতন একটি মসজিদে আশ্রয় নেন। দুর্বৃত্তরা সেখানেই তাকে কুপিয়ে হত্যা করে। বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, ঘটনার পর থেকে আরিফুল ও আমিন ছাড়াও আরও একজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জামালপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গরুর স্কিন ডিজিজ লাম্পি ভাইরাস। এরই মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গরু মারা গেছে। এতে চরম বিপাকে পড়েছেন খামারিরা। তবে আতঙ্কিত না হয়ে গরুর বাড়তি পরিচর্যা সহ চিকিৎসকের পরামর্শ নিলেই এই ভাইরাস সেরে যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জামালপুরের বিভিন্ন অঞ্চলে গরুর শরীরে দেখা দিয়েছে স্কিন ডিজিজ লাম্পি ভাইরাস। সম্প্রতি এই রোগে আক্রান্ত হয়ে জেলায় অর্ধশতাধিক গরু মারা গেছে, ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন খামারিরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় লাম্পি স্কিন ডিজিজে আক্রান্তের সংখ্যা বেশি। গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দেয়, দুদিন পর চামড়ায় এক ধরনের গুটি হয়। এর 2-1 দিনের মধ্যেই তা ক্ষতে পরিণত হয়। হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন না পাবার অভিযোগ খামারিদের। এই গরু যখন বেশি হয়ে গেল কিচ্ছু খায় না, শুধু একটু করে যে এই মায়ের ভের দুধটাও খাইতে পারে না। ডাক্তার দেখাইতেছি, ডাক্তারের ব্যবস্থা যা কইতাছে এই আমরা মানিয়ে নিতেছি। এর মধ্যে গরু মারাও যায়, ভালোও হয় না। চিকিৎসা করে আমরা পাঠাই দিল, কোনো ওষুধ পাতিও দিল না। এগুলো সব ভুয়া চিকিৎসার কোনো লাভ নাই। মানুষের কাছে ভরসা কোনটা করবো, আর ডাক্তারের কাছে ভরসা নেই আমার। এদিকে এই রোগ প্রতিরোধে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে বলে দাবি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সানোয়ার হোসেনের। এই রোগের আমরা সরকারিভাবে ভ্যাকসিন প্রদান করছি এবং আমাদের সরকারি ভ্যাকসিনে যেখানে স্বল্পতা আছে ওই জায়গায় বেসরকারি কোম্পানির ভ্যাকসিনগুলো খামারি গরু প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। যেহেতু এই রোগ হলে শরীরে গরুর টেম্পারেচার বেড়ে যায় এবং গরুর শরীরের সাথে অস্বাভাবিক ব্যথা সৃষ্টি হয়, এই জন্য পেইন কিলার এবং প্যারাসিটামল ওষুধ ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর শেষ করার আগে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরও একবার। 9 দফা দাবিতে সারা দেশে গণমিছিল করছে শিক্ষার্থীরা। প্রবল জোয়ারে ভাঙছে কক্সবাজার সমুদ্র সৈকত। রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে বাসের হেলপার সহ নিহত 2। বন্যা, কারফিউ আর আন্দোলনে বড় ধাক্কা সুনামগঞ্জের হাওর পর্যটনে। সরবরাহ স্বাভাবিক, তবুও স্বস্তি নেই বাজারে। ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে নাকাল খুলনা সিটির 2 ওয়ার্ডের বাসিন্দারা। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর আজ এই পর্যন্তই। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়াও চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।